ও চাচা একটু শোনেন, এই মোস্তফা সরোয়ার ফারুকীকে যে আপনারা শপথ পড়াইলেন, এখনো তো আমাদের ইউনুস কাকা, হ্যাঁ ইউনুস কাকা, এই কাকা দেখেন কি করেছে কালকে। কাকা করেছে কিনা আমি জানি না, তবে আজকের এই আলোচনার মাধ্যম দিয়ে কাকার কাছে একটা অনুরোধ আমরা দিতে পারি না কি পারি না? পারি না? এই দিনাজপুরবাসীরা আপনারা দিতে চান নাকি চান না? তার আগে নামটা একটু বলি নেই, চাচা মিয়া ইউনুস বাজান, আপনি একটু শোনেন। এই যে মোস্তফা সরোয়ার ফারুকীকে যে কালকে 7টার সময় আপনারা যে শপথটা পাঠ করালেন, স্যার ঠিক না? মোস্তফা সরোয়ার ফারুকী নাম শুনছেন না? আমি চাচা মিয়াদের বলতেছি, যারা এখন চাচা মিয়ারা দেশ চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন। ও চাচা একটু শোনেন, এই মোস্তফা সরোয়ার ফারুকীকে যে আপনারা শপথ পড়াইলেন, আরেকটু চিন্তা করিয়ে এনাদের চাইতে আরো কোন জ্ঞানী গুণী মানুষকে শপথ কি পড়ানো যাইতো না? যেই বেচারা প্রমোট করে পরকীয়া সম্পর্ক করা যাবি, লিটনের ফ্ল্যাটে থাকা যাবি বিয়ের আগে, নাউজুবিল্লাহ কন। আমি আর কতই চাই না, খালি চাচাদেরকে একটু স্মরণ করে দিতে চাচ্ছি যে চাচা মিয়া, আপনাকে যেহেতু এই দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ভাই সন্তানেরা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে আপনাকে প্রধান উপদেষ্টাতে বসিয়েছে, আপনার উপদেষ্টা নেওয়ার পূর্বে অবশ্যই আরো একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে তাকে উপদেষ্টাতে আনা দরকার। কথা কোন ঠিক না বেটে? আমার দেশের মা বোনদেরকে পরকীয়ার সম্পর্ক করার জন্য উনি উদ্বুদ্ধ করবে আর ওনাকে আবার উপদেষ্টা বানাবেন, এইটা বাংলার জনগণ মানবে কি? আমি কথাটা বলতাম না, আজকে মিডিয়া পাড়া দেখেন কিভাবে হইচই শুরু হয়েছে, অন্য কাউকে নিয়ে নয়, এই মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবকে নিয়ে। ঠিক না বে ঠিক? উনি লিটনের ফ্ল্যাটে, তাহলে যে বিবাহের পূর্বে যদি ছেলে আর মেয়ে রাজি থাকে তাহলে ওনারা লিটনের ফ্ল্যাট ব্যবহার করে ওখানে থাকতে পারে। আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। কোরআনের বিধান অমান্য করার কারণে এই লিটনের ফ্ল্যাট কখনোই প্রমোট করা যাবে। আর লিটনের ফ্ল্যাটকে যারা প্রমোট করে তারাও এই দেশের উপদেষ্টা হওয়ার যোগ্যতা কি রাখে? আপনারা কি করছেন? রাখে কি? এই জন্য আমাদের ইউনুস কাকা চাচা মেয়েকে আমি বলতে চাই, বাজান আব্বাজানও আপনাকে বলবো সমস্যা নাই, আপনি অন্তত পক্ষে উপদেষ্টাতে আনার পূর্বে চিন্তা ভাবনা করে একটু গবেষণা করে আপনার ব্যাপক ধীশক্তি, বুদ্ধিমত্তা, জ্ঞান, গরিমা সবকিছু আছে, বাংলার ইতিহাস পাল্টে দিয়েছেন। অন্য রাষ্ট্রপতিরা তাদের সামনে চিঠি লেখা দলিল পড়তেই 90 জায়গায় ভুল করে, আর আপনি না দেখে গটগড়ায় পটপড়াং করে দেন। কথা কোন ঠিক কিনা? চাচা মেয়ে একটু চিন্তা করলে ভালো হয় না?